আমি ABCD দেখতাছি। একটু নিচে আসেন, আরো নিচে, আরো ভালো মতো শোন। হাই ভিউয়ার্স, আমি এখন আছি ক্যান্টনমেন্ট মাতৃ ভান্ডারের চিফ এক্সিকিউটিভ অফিসার জহির সাহেবের ভাষায়। ওনার ঠ্যাংটা এখানে দেয় না, মোবাইলটা পড়ে যাবে, মোবাইলটা পড়ে যাবে ওগা, ওইভাবে রাখো। হ্যাঁ, এখানে মোবাইল আছে। ওর বাচ্চা তো ছোট বাচ্চা, শিশু বাচ্চা, বুঝে না, একটু দুষ্টামি ফাইজামি না করলে শিশুরা কি আর শান্ত থাকে? তো কথা রইল, ওনাকে আমি আজকে মোটামুটি 5 বছর রানিং হইব ওনার কাজটা করতেছি। ওনার কিছু না, ওনার হইল শারীরিক পরিশ্রম কম হওয়ার কারণে একটু শরীরের ব্যালেন্সটা ঠিক থাকে না, অন্য কিছু না। এমন না যে স্ট্রোকের রুগী বা প্যারালাইসিস রুগী বা কিছু, এমন না। যেটা বলছিলাম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শ্রেণীর লোকের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, বুঝতে পারছি বস? তো এখন ছোট্ট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে নাকি? সম্পর্কটা কিন্তু এমনি এমনি হয় না, হঠাৎ করে হয় না, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয় এগুলি। আবার কি আইতেছে এত কিছু? আর জাজিরা বা স্টার স্পোর্টস, কোনটা দেবো বাবা? দেখো, আরে বাবারে দেখাইনি দিবেন। বাবা কি সারাদিন ঘরে থাকতো না? আমি না থাকতাম না? আপনি স্টার স্পোর্ট দেন। দেখবো, মাসাম দেখবো। আরে দাদি মাসাম না, আরে মাসাম না, আমি দেখবো না। কই গেছিলেন? খুলনা? বাগেরা মংলা। ওইখানে গীতা আমরা দুটো জামা পড়াইছিলাম, তার দেখে গেছি। ও আমার ইডে ভালাই দিবে একটু পরে, বুঝা গেছে। অশান্তির আপা জানায় বলছেন, বুঝছি। সব খাইয়ে রয়েছে বাইঙ্গা জিঙ্গা। এটা ডিস্টার্ব করতেছে, তুমি ঠিক করে দেখো। কদিন আছিলেন খুলনা বাগেরহাট? আপনি তো বিএপি জায়গা ঠুকাইেন না, স্বাভাবিক নর্মাল এক সাইডে বয়ে থাকেন বাস।
তুমি রাগান্বিত হচ্ছ কেন? জিনিসটা ডিস্টার্ব করতেছে না? ওখানটা পয়লাটা নিচে কোনটা বলো কোনটা বলো কোনটা বলো কোনটা ব্ল্যাক এটা কোনটা এটা এটা ব্ল্যাক নাকি আমাদের বাবা হ্যাঁ দেবো দেবো দেবো, আবার দেবো। পায়ের তলা দিছি না এতক্ষণ, আর কতক্ষণ দিবে? এই সাইডটা তো আমি হোতায় উঠ করে আবার জলা দেবো না? রিসিপ্টটাকে দিয়ে দিব দেবো 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 দেবো, এটা দর্শিটা শেষ করলে, আটটা শেষ করলে আবার যাবো নিচে, অসুবিধা নেই, দাঁড়া। আমরা এই জায়গা বিষয়টা হইলো এত সুন্দর কাপ, আমার এই সাবানটা বন্ধু কিনে দেয় না তারা, বাংলা বোঝেন কিছু? আমি টেহা দিয়ে সাবান কিনে না, তাকে বিশেষ আদৌ পয়সা করে দিতাম তো। মির্জা ভাই সারাদিন খালি ইউটিউবে ইয়ে করে আমি আজারে থাকতে আমি তো করি, আমি ইদানিং করিনি, আজকে বেশি করছি, 2 দিন ধরে বেশি করছি, ইউটিউবে না ফেসবুকে করছি। এই বাগানের কি অবস্থা? বাগান দেখতে যেমন তো আপনি যান দেখতে, আমি তো বাগানে এই বলতো মনে হয় 3 মাসও যাইনি একদিনও। আমার আজারের সময় থাকতে আমি নাকে তেল দিয়ে ঘুমাই যাই, ফেসবুকে করি, তাই ইউটিউবে করি। আমার কাস্টমার ফাইন্ড আউট করতে হয় নাকি, নতুন নতুন কাস্টমার কিও। আমার তো বাগানে যে বই থাকলে দিন যেত না, বাগানে চাকরি করে আমার তো ফেটে বাদ যেত না, আমার তো চাহিদা বেশি বড়, বুঝতে পারছি। আমি বাগানে যাই সারাদিন ডাইন মারা দিয়ে ওই 2-3 লেগে আমি লেবার না, আমি 1 ঘন্টা কাজ করলে আমার না ভালো লোকের 2-3 হাজার টাকা আমরা দিয়ে দিব। আমার কাজের দামই 3,500 টাকা মার্কেটে, এই মেসেজের দাম ঘন্টা। আর আমি যদি দোকান দিই না, আসসালামু আলাইকুম স্যার, ডিম খাইলাম রুমাবিতে, আমি আর কি খাওয়াইতাম? ডিমের সাথে কি খাওয়াইতাম? আচ্ছা ঠিক আছে, একটু গরম করে দিতাম না এমনি দিতাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা জ্বর আপনি ওষুধ কি খাইতা? জ্বর একটা হালকা আছে, হালকা জ্বর আছে, কাশি আছে হালকা। আচ্ছা ওইটা সেটা বুঝছে আমার না, আমার খালি বাবুলের লয়ে যায়। তোমাকে বললাম আমি না বললাম তাই তোমাকে বলে নিয়ে যেতাম। তুমি কি বললাম তুমি মাতে না আমি জ্বরের দিন আচ্ছা ঠিক আছে। দ্য ইকোনমিস্ট লন্ডন থেকে প্রথম হেডলাইনে একটা প্রকাশ হয়েছে, বুঝতে পারছেন, একটা কার্টুন
প্রতি বছর একটা তারা কার্টুন তৈরি করে। এটা কাদের জন্য তৈরি করে আপনি জানেন? এটা সাধারণ মানুষ বুঝতে পারে না এই কার্টুনের অর্থটা কি। বুঝতে পারছি? এই কার্টুনের অর্থ হইল এলিট ক্লাসের লোক যারা রয়্যাল ফ্যামিলি আছে না, রয়্যাল নাম হচ্ছেন নি লন্ডনের রয়্যাল ফ্যামিলি, তারা কিন্তু ইসরায়েল বানাইছে। বুঝতে পারছেন? ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রয়্যাল ফ্যামিলি লন্ডনের। তো তাদের পক্ষ থেকে একটা কার্টুন আসছে বিশ্ববাসীর কাছে 2026 সাল কি হবে। 2026 সাল হবে ডলার দেখাইতেছে। কার্টুনের মাঝখানে অনেক কিছু আছে না, এটা ডলার দেখাইতেছে। ডলারের পতন মানে আমেরিকার ধ্বংস। কি বুঝাইতেছে? একটা কেকের ভিতরে মোমবাতির জৈসা পড়ে যাইতেছে, চতুর্দিকে আমেরিকা পতাকা ছিন্ন বিচ্ছিন্ন, আমেরিকা পতাকা ছিন্ন বিচ্ছিন্ন। এটা তারা বুঝাইতেছে। কি কইছে বুঝছেন? এটা বুঝাইতেছে। আপনার মনটা মনে খুব খারাপ, আপনার চোখের আকার আকৃতিতে 100% শিওর আপনার মানসিকভাবে সুখে নেই। এখন খোদার কথা আপনি স্বীকার করেন না করেন, আমি পুরো শরীরের বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমার জ্ঞান খুব ভালো, কারণ আমি 27 বছর মাইসের শরীরে আত্মাই। আমরা তো মাইসের শরীরে আত্মাইছেন না, আমি আত্মাই। আমি মাইসের চোখ দেখে কথা কমো, শরীর দেখে কথা কমো, মুখস্থ করে দেবো। আপনার বাবা আপনার চোখে পানি টলমল করতেছে, আপনি মানসিকভাবে তত সুখী না। আর কথা কইেন না, বাদ দেন। আমরা একটা মেসেজ সেন্টার করলে আপনার মানসিকভাবে সুখটা পাইলেন, আমি আর কিছু কমু না। সার ছাড়া কারো কম লাগতো না, আপনার সার করে দৌড় করে থাকবো, আর কিছু কমু না। সংক্ষেপে কথা একটু শেষ। আপনার সাথে যখন নাকি ভালো ভালো মানুষের সম্পর্ক থাকবো, কথা বুঝতে পারছি। আপনার মেসেজ সেন্টার যখন নাকি 10-12টা এলিট ক্লাসের লোক প্রতিদিন এবং মেসেজ করতে, কটার লোকে আপনি কথা কইবেন? সব এলিট ক্লাসের লোক কিন্তু বেকার মানুষ না, তারা কিন্তু আর্থিকভাবে স্বয়ংসম্বর, সেজন্য তারা এলিট হয়েছে। তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য আছে এলিট ক্লাসের লোকের। আজের বইবে খায় আকাশে তারা গনে, এই এলিট ক্লাস বলা হয় না। কি কথাটি খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা তো এটি। তা আপনার দোকানে কারাই বোঝায়নি, রিক্সা ড্রাইভার আইতো না মেসেজ করতে, ওই দিন মজুর আইতো না মেসেজ করতে। আর যার কথা কইতেছে নাম উঠাইতাম না, হাতের মতো লোক ওইটা কাজ হইতে না, ঘন্টায় 3,500 টাকা ক্যাডাইভার মেসেজ করতে। যার একদিনে ইনকাম আছে 1 লাখ টাকা নিচের পক্ষে, বা 50,000 টাকা ইনকাম একদিন আছে, সে 3,000-4,000 টাকা দিয়ে মেসেজ করতো। কি পাগল চামড়া হইবেন মেসেজ করতো? এই শ্রেণীর লোকটিকে আপনি কি মানুষ মনে করেন না? এই সমস্ত লোক যদি আপনার কাছে আইয়ে আপনার দোকানের মান সম্মানটা, কারণ আপনি নিজের বুকের ফ্যাডামটা এত বেশি হইব যে ওই এই সমস্ত সামরিক এই সমস্ত নিরাপত্তা বাহিনীর দেখলে থাপড়ায় কামপুটি ফাটাই দিবেন। আপনি চাকরি করবি না, তোর খেয়ে দেবো না, তোর ফাটাই দেবো এই দুনিয়া। আমি সুখে হিসাবে দৌড়তে যাবি গা, কথার স্টাইল আপনার এইরকম হয়ে যাবো গা। কেন? আপনার ডাইনে বামে সামনে পিছনে সব এলিট এলিট এলিট। কিসের কারণে? ওই যে শরীর মেসেজ করতে এই দোকানে। কথাটা কি অযৌক্তিক? যুক্তি সঙ্গত না। আপনার আমি কি বুঝাইতেছি, আপনি কিছু বুঝছেন? এমন একটা শ্রেণীর লোকে দেবো, জয় সাহেব আমার তো নেদারল্যান্ডে 4টা ফ্যাক্টরি আছে, মশলা দিলে ওইখানে একটা মেসেজ সেন্টার আপনি দিতে পারেন। আমি বেশিরভাগ সময় এখানে থাকি, আপনাকে আমি সাপোর্ট দেবো, টাকা পয়সা দোকানপাট সব দিক থেকে সাপোর্ট দেবো। আপনি প্রতিষ্ঠানটা শুধু এখানে একটু ব্রাঞ্চ বা একটা ট্রানজেকশন করবেন আমার জন্য। আমার জন্য না, বেটাকে ওই যে বেটা 4টা ফ্যাক্টরি মানে নেদারল্যান্ডে এগুলো আমার জন্য। আপনি ওইখানে আসবেন, আপনি মাসে বাংলাদেশি বলতেছে না ক্যানাডিয়ান সিটিজেনশিপ, ফ্রান্সের সিটিজেনশিপ, ইউরোপের বিভিন্ন দেশের সিটিজেনশিপ, বড় বড় ব্যবসায়ী আছে না বাইরের দেশে, বড় বড় বাংলাদেশি, বিভিন্ন ইউনিভার্সিটির ইউরোপের বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর আছে না বাংলাদেশি। এইরকম লোকেদের আপনার টানবো। বাংলাদেশে এত সুন্দর একটা কাজ আপনার হাতের মধ্যে আছে, আমরা একটা প্রতিষ্ঠান এত সুন্দর করে দিচ্ছেন, ঠিক আছে আপনি আমার জায়গা একটা দেন। 10 জনের ভিতরে একজন করবো নি আপনারে, তো আপনি উঠে গেলেন। আমি কি হারা জীবন কি মেসেজ করবো না, আমি 2 মাস মেসেজ করে প্রতিষ্ঠান উঠাবো। আমার মতন সাইফুর বহুত হইব। স্যার আমাকে চাকরি দেন। আমি মালয়েশিয়া ছিলাম 10 বছর, আমি ছিলাম সিঙ্গাপুর ছিলাম, আমি চীনে আসলাম, আমি জাপান আসলাম, আমি কোরিয়া ছিলাম। মানুষ করবো নি আপনার কাছে?
বাস সিটারে যেমন কাউয়ার অভাব হয় না, একটা লাইসেন্স ঠিক কইরা সাইনবোর্ড টাঙাইতে পারলে কাউয়ার অভাব হইতো না। বহুত গাড়ি দেবো স্যার আমার চাকরি দেন, এখানে একদিন কাজ করলে 10,000 টাকা পাইব, ঘন্টা 1,000 টাকা, হাতে 2,000 টাকা 3,000 টাকা অর্ধেক হাতে লই দেবো, আর অর্ধেক আপনি পাইবেন 1 ঘন্টায়। 10,000 টাকাতে একদিনে কামাই করবো। 10,000 টাকা কামাই করার লেগে বহুত কাউয়াইয়ে ভরে যাবো গা। তখন আপনি বেশি কাউ হইলে আপনি ব্রাঞ্চ খোলা শুরু করবেন, জায়গা জায়গা ব্রাঞ্চ করবেন। 64 ডিস্ট্রিক্টে 64টা ব্রাঞ্চ করেন আপনি, প্রতিটা ব্রাঞ্চে 10 জন করে কাজ করবো, তো 640 জন কাজ করবো। তো প্রতি ঘন্টায় বাংলাদেশে আপনি একদিনে ইনকাম পাবো 640,000 টাকা, 6,40,000 টাকা ঘন্টায়। 10 ঘন্টায় কত, মাসে কত? আপনি মেসেজ দিয়ে বুঝাইলাম, আমি যেটা বুঝি ভালো এটাই বললাম। আমার স্বপ্ন এটা, আমি ঘন্টায় কামাই করবো 6 লাখ টাকা 10 লাখ টাকা ঘন্টায়, সেকেন্ডে আমার টাকা এলো। কারণ আমি এইট ক্লাসের লোকদের সাথে চলতে 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 তারা সেকেন্ডে সেকেন্ডে টাকা কামাই করে। এই যে দেলোয়ার সাহেব আছে না, দেলোয়ার সাহেব, তার ইউটিউব চ্যানেল আছে, ইংলিশের আছে, ফ্রান্সের চ্যানেল আছে, বিভিন্ন জায়গার চ্যানেল আছে। এবার ইউটিউব চ্যানেল খুলতে 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 তার ইউটিউব চ্যানেলই আছে 1266টা, শুধু ইউটিউব চ্যানেল। শুধু বাংলাদেশি স্যার, বাংলা ভাষার না, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায়, বুঝতে পারছেন? এগুলো দিয়ে কী করে প্রতি সেকেন্ডে তার বর্তমানে $678 প্রতি সেকেন্ডের কামাই। তার টাকা তেও জানে না তার টাকা কত আছে। এবার বুঝছেন আপনি, গুগল কোম্পানি টাকা দেয় প্রতি সেকেন্ড। এবার বুঝেন 24 ঘন্টা ইনকাম কত, মাসে কত। তুই সাবা ফিটোস গল্প করস, বাস্তবে এইরকম। এইটা তো একদিন হয়েছে না, এটা কি একদিন হয়েছে? এটা ডেভেলপ হয়েছে, বিল্ড আপ হয়েছে। আপনি একটা মেসেজ সেন্টার দিবেন, ঠিক আছে, আস্তে 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 লোক বাড়বো নি, আস্তে আস্তে আপনি প্রতিটা জেলা জেলায় দিতে পারবেন নি। জেলা দেওয়া শেষ, জেলা শহর শেষ, এবার যাবেন উপজেলা, উপজেলা সব শেষ। এবার যাবেন কই থানা, এরপর যাবেন কই ইউনিয়ন। 1000 প্রতিষ্ঠান বানায় নিতে পারবেন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। এমন লোকে দেবো, ভাই আমার তো টাকা পয়সা অভাব নাই, আমি শত শত কোটি টাকার মালিক, আমার বাড়ির নীল ফামারি, আমি কি আপনার কাছে এখানে এসে মেসেজ করবো? আমার এখানে থাকার জায়গা দিলে আমার মন চায় না, আমার মন চায় আমি নীল ফামারি থাকি, নাকি লাগলে 1 কোটি টাকা আমি ইনভেস্ট করবো, আপনি এখানে একটা মেসেজ সেন্টার করেন, শুধু আমাকে মেসেজ করার জন্য। এর বাইরে যত ইনকাম হবে এটি সব আপনার। আইকন এমন হলো, আমার স্বপ্নটা কত উপরে, আমার স্বপ্ন ঠ্যাং দড়ির দিকে, ঠ্যাংয়ের নিচে আমার স্বপ্ন না, আমার স্বপ্ন অনেক উপরে। আমি স্বপ্ন নিয়ে বসবাস করি চাঁদের দেশে, আমি পড়ে রয়েছি দুনিয়া, আমি পড়ে রয়েছি রাস্তায় রাস্তায় আড়ি। আপনার এই কথাটা আমি বিগত 5 বছর ধরে বুঝে পারি নাই, আপনার বুঝে পারি নাই। আপনি মুখটা দিয়ে সার শব্দটা আইবগির লেগিয়া, আপনি হইতেছেন সমাজের ইমাম, বেড়া। আমার কথা আমি বাইকনা রাখছেন না, বাইকনা যা করবো হক কথা কইব, ডাইরেক্ট কথা কইব, রাগ হলেও ডাইরেক্ট কইব, গোসলেও ডাইরেক্ট কইব, খুশিরও ডাইরেক্ট কইব। পেটের ভিতরে আমার বিষ নেই, আমার মুখটা দিয়ে বিষ। যার মুখে বিষ তার ভিতরে বিষ নেই, আর যার মুখে মিষ্টি তার ভিতরে শয়তানি বুদ্ধি। শয়তানের লগে আপনি চলতে ভালো লাগে, তার মিষ্টি কথা, সুন্দর কথা, এদের সাথে চলতে ভালো লাগে আপনার। আমার মতো লোকের লগে চলতে আপনার ভালো লাগতো না, মুখের বচন বাচন ভালো না। বচন বাচন ভালো, এই জিনিসটা আমি শিখি নাই কখনো। চীনাদের সাথে ছিলাম, চীনারা ডাইরেক্ট খাস বাংলায় গাড়ি দেয়। আপনি জানেন কাজের লোকের কেন এখন মানে বাংলায় করতেছে, পায়েন চুতের বাচ্চার কাম করলে কোন না করে ভোগামিতে রাত্রিতে জল হয়, এমনি কথা কয়, কোনো এক্সকিউজ নাই। আমি তোমার বেতন দিয়ে রাখছি, কাজ করলে করো, না করলে বাইরে। জুমার দিন নামাজ পড়বেন, এটাও দিত না। জুমার দিন নামাজ পড়বা, রবিবারের দিন ছুটিটা বন্ধ করে জুমার দিনে ছুটি দাও। জুমার দিনে তুমি ছুটি কাটাও, তুমি নামাজ পড়ো, জাহান্নামে যাও। সে চাইনিজ কেউ কথায় কমিউনিস্ট, বুঝলেন? তাকে ভিতরে মায়া দেওয়া নাই, আমার ভিতরে মায়া দেওয়া নাই, মুখের ভিতরে কোনো মায়া দেওয়া আমি রাখি না, যাবো ডাইরেক্ট করবো। এর লেখা যারা বুঝে আমারে তারা আমার রাখে, যারা বুঝে না তারা আমার দূর দূর করে, পরে বুঝে দূর দূর করে লাভ কি? এই মিজানের আমি কত কথা কই, একটা কথা দাও করে না, ইলাই করে না।
আদায়রা প্রমাণা ডিজাইনের অফিসটা যদি একটু পরিষ্কারও করি মাগার তারটা খাই না, তার বেতনে চাকরি করি না, তার বাথরুম হলোই না, আমার পরের টাকা দিয়ে আমি খাই, তা আবার কি করবো? কিছু বুঝছেন? আমি নত হয়ে থাকি না কারোর কাছে, আমার অভ্যাস নাই, এই জন্য মানুষের চাকরি করতে পারি না। শুধু এটাই আমার তো ডাক্তার ইউনুস আমার মেসেজ দেখে কইতেছে তুমি মানুষের মেসেজ করলে আমার মেসেজ করতে পারতো না, কারণ আমার নিজস্ব একটা নিরাপত্তা আছে। তুমি যে একবার মেসেজ করো আবার আমার কাছে বাইরে হইতো না, এটা কখনই হইতো না। তুমি যতই ভালো তোমার বিশ্বাস করবো না, তুমি মোবাইল টোবাইল ফালাই দিতে হইব, সব দুনিয়াদারি ফালাই দিতে হইব, আমার ঘরের ক্যাশ টাকার হিসেবে থাকতে হইব, সেফ এটুকু আর কিছু না। তোমার টাকা পয়সা আমি দেবো, তোমার খানা আমি দেবো, তোমার নারীর আকাঙ্ক্ষা কয়টা লাগবো দিনে আমি দেবো, জুয়ান জুয়ান ছেড়ে দেবো, কিন্তু তুমি যাই থাকতো না। এই সীমানার ভিতর থাকতে হইব, এই নিয়মে চলতে হইব, না স্যার পারবো না, এক কারণে আসার পারবো না। শহীদ ভাইও গেছিল, ওয়েস্টার্ন টিভি ফ্রিজ কোম্পানির মালিক শহীদ ভাইও গেছিল, সাইফুল এগুলো হবে না, তুমি 10 বাটা ডইলে আমাকে চাইবা, আমি তোমার ভয় পাবো। নিরাপত্তা জনিত সমস্যা আমাদের, কথা বুঝছেন? তাদের কি নিরাপত্তা জনিত সমস্যা, তাদের জীবনে নিরাপত্তা সমস্যা। আপনি যে লঙ্গিটা পরবেন, লঙ্গিটা তারা দিব, আপনার পরনে কাগজ সব ফালাই দিব, আপনার পুরো শরীর তারা মেডিকেল চেক আপ করে আপনার ঘর ভিতরে ঢুকে দিব। বাংলা বুঝেন? তারা কিন্তু যেমন তেমন না। আপনি সাধারণ দেখা করতে দেবেন, আপনি তো কত রকমের নাটক করবো, ডাক্তারে চেক করবো, আপনার জীবন উড়িয়ে এসে শরীরের লোকে আপনার নিঃশ্বাস প্রশ্বাসে যে নিঃশ্বাসটা পালাবেন তার সামনে আপনার শরীরে জীবাণু আছে তারা চেক করবো। এত সহজ না তার সামনে যায় বগ বগ। তো আমি এটি পারি না, আমার মনে কি জানেন, আমি সারাদিন 10 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করি, আমি 2 ঘন্টা লাগে আমি আলো বাতাস খাবো, ঘুরবো গাবো, দৌড়াদৌড়ি করবো, আমার মনে আনন্দ এটি, কোনো নেশা পানি না, আমি ঘুরে ফিরে করবো, এমনি ঘুরে ফিরে করবো। দেখেন না নিমসারে জঙ্গলের ভিতরে বই থাকি, আমি কোনো কুত্তাও নাই, কাস্টমার নাই, কেউ মেসেজও করে না, হ্যাঁ বই থাকি গিয়া রিল্যাক্স। কি বললাম? রিল্যাক্স, আমার শরীরটা রিল্যাক্স হইতাম। একটা মানুষ আমার সামনে থাকতে আমি রিল্যাক্স থাকতাম, এটা মানুষ কেউ থাকতো না আমার সামনে, কেউ না, মানে কারো নিয়ে ব্যথা মাথা ব্যথা কোনো মানুষ মনের টেনশন নেই থাকতাম না, তো রিল্যাক্স হইতো না। রিল্যাক্স না হইলে আমি স্ট্রোক করবো। কি করতে হইব? রিল্যাক্সে থাকতে হইব, সব বা ওই কাজ টাজ বই দেই, অফিসে করতেও নাই, লাগে বই দেয়, মোবাইল টিপতাছি, ঘুমাইতেছি, টিপতাছি, ঘুমাইতেছি, এই দুই রিল্যাক্স, একদম রিল্যাক্স। আমি রিল্যাক্সে থাকলে আমি নিচের পক্ষে বাইরে 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমাই, আমি ডাইরেক্ট 6 ঘন্টা ঘুমাইতে পারি না, 1-2 ঘন্টা ঘুমাইয়া রিল্যাক্সে থাকলে 10, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত ঘুমাই, 13-14 ঘন্টা পর্যন্ত ঘুমাই রিল্যাক্সে থাকলে। যখন আমি রিল্যাক্সে থাকবো 13-14 ঘন্টা ঘুমাবো, আর যখন কাম করবো, কইছি কাম করবো, একটা না 1 মাস 2 মাস 3 মাস দুনসে বাড়াইলাম কাম করে। ওই যে রিল্যাক্সে 13-14 দিন বই রয়েছি না, 13-14 দিন আমি অ্যাপয়েন্টমেন্ট করতেছি, বুঝছেন নি? কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কোন জায়গায় কি কাজ করবো, ওইটার আশেপাশে কারা আছে, না থাকতে কি করবো, ইন্টারনেট দিয়া টিপা ওই আশেপাশে এলাকার লোকেশনের ভিতরে কয়টা লাইসেন্স ওয়ালা লোক আছে, ট্রেড লাইসেন্স, কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান আছে না, এটি অনলাইনে পাওয়া যায় না, এটির ভিতরে টুস করে কল দেবো, কল দিয়ে জিগাবো, প্রেম করবো, সিটি পাঠাবো, হোয়াটসঅ্যাপ করবো, এই করবো সেই করবো, কথা বুঝছেন? কইরা আকর্ষণ সৃষ্টি করবো, আমার কাজের আকর্ষণ কইরা সেরা। এখন আমি অ্যাপয়েন্টমেন্ট করবো, এবারে 10টা 15টা 20টা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, মিনিটে 20টা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি পম 20টা অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমি এই বলবো, এর আগে আমি আর বলতাম না, 1 সেকেন্ডে লেগে ঘুমাইতাম না, সুটটা আমি বন্ধ করতাম না। হয়তো একটু জিরোটা লেগে একটা হোটেল রয়েছে, আবাসিক হোটেল, কাপড় সুটে করেছি, পরিষ্কার করছি, বুঝছেন নি, খাইছি, হ্যাঁ শরীর দুর্গন্ধ হয়ে গেছে না, কাম করতে পরিষ্কার করছি, টিভি চাইতেছি, পরবর্তী কাস্টমার লাগে কথা বলতেছি, পাম করে রাইতে 2টার সময় হয়ে গেছি কাম, আমি কামের ভিতরে আছি, আর এখন রিল্যাক্স। এখানে এলে মনে করেন আমি রিল্যাক্সে থাকি, কোনো কাজ করি না, ওই নিজেদের একটা কাম, 1 ঘন্টা কাজ করলে বাসের জায়গা টাকা সারা করি না। আমার হয়তো
কেটা জানি কথাটা ফুটআপ করলো আমি জানি না। আপনাকে দোকানদারের না কেটা জানি কি করলো আমি বুঝি না। ও একদিন মনে হয় 200 টাকা না 300 টাকা লয়ে ধোয়াতে দিছিলেন না? হ্যাঁ আমারে বুড়া বেটাটা নিয়ে কোন বেটাটা জানি না হ্যাঁ এমনি নিজের এমনি যায় দোকানদারে জিজ্ঞেসে জিজ্ঞে কয় দোকানদারে জিজ্ঞে কয় আসসালামু না না ঠিক আছে বলে মাসিক পরীক্ষা আপনার এটা তো ভর্তি হচ্ছে ক্লিয়ার ছাড়া হ্যাঁ মাসিক ক্লিয়ার মাসিক পরীক্ষা দিতে তো ফেব্রুয়ারির পরে হ্যাঁ 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 তো ঠিক আছে মিটিংটা তাহলে ভিতরে দেন আমি টাকাটা আসছিনি আমাদের বইয়ের টাকাটা আর এই তালিয়ে লই দিব পরে না যাইয়া লই দিব তারপরে অর্ধেক লোন বুঝলেন না আমাদের তারপরে অর্ধেকটা লোন লইয়া সবাই বাইটা লই দিব বুঝলেন না পরে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তালিয়ে লই পরে পরে পাওয়া যায় নাকি ভর্তিতে কি অবস্থা সর্বনায়নে ডিস্টার্ব করে দিল আচ্ছা ঠিক আছে আমি তো একটা প্রতিষ্ঠানে 2 মাস কাজ করি লোকজন আইবনি আমার মতো সাইকেল করে যাবনি ব্রাঞ্চ করবনি আলো আমার কি মেসেজ করে বাদ লাগবো আমি প্রতি ব্রাঞ্চেতে 10% করে পাই 640টা ব্রাঞ্চ 64টা ডিস্ট্রিক্টে 640টা ব্রাঞ্চের থেকে 10% করে পাই রে 6605 প্রতি 10% যদি আমার 20,000 টাকা করে হাতে 640টা ব্রাঞ্চের থেকে 6,400 ব্রাঞ্চের থেকে আমি 20,000 টাকা করে পাইলে গুণ করে দেন কত টাকা আমার মাসে ইনকাম এটা আমার ক্যালকুলেশন আমার প্রতিষ্ঠান নিয়ে হ্যাঁ সাইফুলে কিন্তু বইয়া থাকতো না সাইফুলে কিন্তু শুধু সুবিধা পারে বকর করে হামলে দেবো গা এটার ভিতরে আপনি বর্তমানে 5টা লোকের ভিতরে আপনি একজন আছেন আমার পুরা বাংলাদেশ ঘুরা শেষ এই মেসেজ কইরা পুরা বাংলাদেশ শেষ আমি নামও জানি না এমন জায়গাও গেছি এমন কোনো জেলা নাই যে আমি গেছি না আমার ইউটিউব চ্যানেলে আমি সারা বাংলাদেশ খেয়ে লেছি আর কোনো জায়গা নাই আমি 2 টাকার কামে লেগে গেছি কেন নেতরবো না জীবনে যাইনি নেতরবো না বাস ভাড়া দিছি 10 টাকা কামাই করছি 2 টাকা ইনভেস্ট করছি সময় টাকা পরিচিতি লাভের জন্য আমার শেষ ঘুরা সারা বাংলাদেশে 5টা লোকের ভিতরে আপনি একজন আপনার বেশি টাইম ওয়েস্ট করতেছি আপনি আমার কথা শুনতেছেন না পাঠ করে কেউ যদি আমাদের বাকি 4 জনের ভিতরে একজন যদি নক করে বয় আমি সরি করে এলাম আপনারে এটা একদম বাস্তব কথা এটা আমি প্রফেশনাল কথা দিয়ে গেলাম আমি ফ্যামিলিতে বিশ্বাস না ডাইরেক্ট করে দিই কথা মনে হয় যে বিয়ানির সামনে একটা রুম আছে লন বাংলা শুনলা লুম লন গাছ তলায় লন আমি কইলাম আমি কাজ করে উঠি বাকি দায়িত্ব তো ফ্লোরিং আছে ফ্লোরিং ব্যাটার আছে সব আছে এখানে আস্তে আস্তে জমাবি
আমার এখানে একটা সাপোর্ট দিতে হইব। কি সাপোর্ট কর? আমার কথাটা বুঝেন। সাপোর্টটা কি? সাপোর্টটা কিছু না, টাকা লাগলে আমি লাইসেন্সের টাকাটা আমি দেবো, অনলাইনের টাকাটা আমি দেবো। সাপোর্টটা কি? লাইসেন্সটা করতে চেয়ারম্যানের সদিচ্ছা থাকতে হইব। এক, দুই, আশেপাশের মানুষ যাতে আমার ওই যে গুন্ডা ফান্ড আছে না, টোকাই মুকাই গুন্ডা ফান্ডা, এরকম 7,000, 50,000, 10,000, 20,000, 30,000, হ্যাঁ এইটি, এটা একটা সাপোর্ট। আর এই প্রতিষ্ঠানের সাপোর্ট আরেকটা কি, লজিস্টিক সাপোর্টটা, এটাকে বলা হয় লজিস্টিক সাপোর্ট। ফাইন্যান্সিয়াল সাপোর্ট এখানে আমার কিছু না। লাইসেন্সের দাম কত বাজার? রাগ করেন না। একটা ট্রেড লাইসেন্স, জেস পাউডারের লাইসেন্সটা লবো প্রথমে প্রাথমিক অবস্থায়। এমপি ইলেকশনের নির্বাচনটা শেষ হইলে আপনার সাথে এমপি হিসাবে হাত এখন থেকে আছে। আমার পরিচয় আমি যাবো না, আমার যদি আমার বাপের লোক পরিচয় থাকে আমি যাবো না। আমি শুধু আপনারা ব্যবহার করবো। কেন? আপনি এটার স্বপ্ন 10টা, অথবা এটা চেয়ারম্যান বা উপদেষ্টা বা সভাপতি, আপনি যে নামে পরিচিতি লাভ করেন, কথা বুঝতে পারছি? আপনার সাথে আমার একটা স্টাম্পিং এগ্রিমেন্ট হইব। এটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় হইব, আপনি কিচ্ছু জানেন না এই বিষয়ে। সারা বাংলাদেশের থেকে আমি 1000 লোক থিয়ে দেবো, 1000 লোক, শিল্পপতি 1000, বসবো 1 কোটি লোক পাবো। লোক পাবো কত হয়নি? 10 থেকে 20 লাখ, 10 থেকে 20 লাখ লোক পাবো। 10 থেকে 20 লাখের ভিতরে আমি লোক তুমি কজন জানেন? মাত্র 1000। কি কোনো জানেনি? 3 বেলা খাইবো, আমার জায়গায় 1000 লোক 3 বেলা খাইবো, ঠিক আছে? 3 বেলা খাইবো। একটা বেডিং ভাড়া 200 কইরা, এই সব টাকা আপনার। আমি একটা কথা মনে রেখে, আমি শুধু মেসেজ করে আমার